আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা যারা শহরে থাকি, মাস শেষ হইতে না হইতে আমাদের উপর কিন্তু এক্সট্রা চাপ থেকে যায়। আর সেইটা হলো বাসা ভাড়া, ডিশ বিল, কারেন্ট বিল, পানির বিল, ময়লার বিল, বাচ্চাদের স্কুল বেতন, প্রাইভেট বেতন, তো সব মিলিয়ে সবকিছু পরিশোধ করে দিয়ে এছাড়া কিন্তু বাজার সদাইটা থেকে যায়। তো মাসের যেহেতু শেষ, বাজারও লাগবে। মোত্তাকিনের বাবা বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসছে। এখানে কিছু শুকনো বাজার আছে, আর শুকনো বাজারগুলো কিন্তু এক মাসের জন্যই করা হয়। শুকনো বাজার তো আর প্রত্যেকদিন করা হয় না, যেহেতু মোত্তাকিনের বাবা ব্যস্ত মানুষ, প্রত্যেকদিন বাজারে যাইতে পারে না, যার কারণে শুকনো বাজারগুলো এক মাসের জন্যই করে নিয়ে আসে। তো এখানে মসুরের ডাল, মুগের ডাল সবকিছুই নিয়ে আসছে। এরপর আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো বাজারগুলো বয়ানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, আর যখন যেটা প্রয়োজন হবে তখন সেইটা বের করে নেব। তো শুকনো বাজারগুলো কিন্তু আমার গোছানো শেষ। এখন যাব ফ্রিজে, আর ফ্রিজে গিয়ে এই যে কাঁচা সবজিগুলো ফ্রিজের ভিতর রেখে দেব। আর এই পাশে এই যে কিছু মাছ মাংস নিয়ে আসছে, সেগুলো কাটো, বাছো, ধোও, পাগলাও, যা খুশি তাই করো, মরো বাছো, তোমার কাজ করতেই হবে। এছাড়া কিছু এই যে আম নিয়ে আসছে, আর আমগুলো কিন্তু ফরমালিন মুক্ত, একদম টাটকা আম ছিল। আর কথা বলতে বলতে আমার মাছ মাংস কিন্তু কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে। যত সহজে আমি মুখ দিয়ে বলছি, এত সহজে কিন্তু আমার মাছ কাটা বাছা কমপ্লিট হয়নি। এগুলো পরিষ্কার করে নিতে আমার কিন্তু অনেক সময় প্রয়োজন হয়েছে। তো এখানে এই যে ছোট মাছ বসিয়ে দিয়েছি। এরপর আগে থেকে কিছু কাপড় চোপড় কেচে ছাদে দিয়ে আসছিলাম, সেগুলো আবার মায়ের ছেলে মিলে নামাতে আসছি। আর এখানে এসে দেখেন মোত্তাকিনের সাথে একটু দুষ্টামো করছে, যেহেতু ও ছোট মানুষ, ওকে তো সময় দিতেই হবে, পারুক বা না পারুক প্রত্যেকটা কাজে ও আমাকে হেল্প করে। দেখেন এই যে আবার বলছে, আম্মু চলো আমরা কিছুক্ষণের জন্য একটু লুকোচুরি খেলি। তো তারপরে আমার সোনাকে নিয়ে একটু লুকোচুরি খেললাম, দৌড়াদৌড়ি করলাম। বাসায় নেমে আসবো ঠিক সেই মুহূর্তে পাশে দিয়ে এই যে বিমান উড়ে যাচ্ছে, আর সেই বিমানের ভিডিওটা একটু করে ফেললাম। এরপর রুমে চলে আসলাম। সারাদিন এত হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর ও জামাই বেটা রুমে ঢুকেই বলবে, রুমে থেকে সারাদিন কি করো? ও মা, আই এম তো অবাক, আমার কষ্টগুলোই ব্যথা।